এই গুলশান 2 যাবে? হ্যাঁ স্যার যাবো স্যার। আরে স্যার আপনি কি সেদিনকে নাকি আপনার টাকার ব্যাগটা কি পেয়েছেন? কোন টাকার ব্যাগ? আরে স্যার আপনি কি ভুলে গিয়েছেন? কিছুদিন আগে আপনি আমার গাড়িতে গুলশান 2 গিয়েছিলেন। গুলশান 2 যাওয়ার পরে আমার গাড়ি থেকে নেমে যাওয়ার সময় আপনার টাকার ব্যাগটা পড়ে যায় স্যার। স্যার আমি ওই টাকার ব্যাগটা আপনার অফিসে দিয়ে আসছি স্যার। আপনি কি পেয়েছেন? ও এবার মনে পড়ছে। এই হারামজাদা, তোকে আমি ঢাকা শহরে তন্ন তন্ন করে খুঁজে বেড়াইছি। এই তুই আমার টাকার ব্যাগ কই রাখছিস? হ্যাঁ বল, কই রাখছিস? যে দেখছি আমার ব্যাগে অনেকগুলো টাকা আছে, আমার টাকার ব্যাগ নিজের কাছে রেখে দিয়েছিস তাই না? শোন, তোর ভালোই বলে বলছি, আমার টাকার ব্যাগ আমাকে ফিরিয়ে দে। স্যার বিশ্বাস করুন স্যার, আমি আপনার টাকার ব্যাগটা কী করবো স্যার? স্যার আমি ওই দিনকে হয়তো স্যার আপনার অফিসে স্যার আমি টাকার ব্যাগটা দিয়ে আসছি স্যার। বিশ্বাস করুন স্যার, আমি আপনার টাকার ব্যাগ নিইনি। এই চুপ, একটা কথা বলবি না ঠিক আছে? আমার সামনে একবার নাটক করার চেষ্টা করবি না। তোদের মতো নাটকবাজদের খুব ভালো করেই চেনা আছে আমার। যে দেখছিস ব্যাগে অনেকগুলো টাকা আছে, অমনি অমনি লোভে পড়ে গিয়েছিস, টাকার ব্যাগটা নিজের কাছে রেখে দিয়েছিস। এই তুই জানিস ওই দিনের টাকার জন্য আমার কত গুরুত্বপূর্ণ একটা কাজ এখন থেমে আছে? শুধুমাত্র তোর কারণে ওই কাজটা আমি এখন চালু করতে পারি নাই। তোকে যেমন কি করতে মন চাচ্ছে আমি তোকে বলে বোঝাতে পারবো না। শোন, তোর গায়ে হাত তোলার আগেই বলছি, আমার টাকা আমাকে ভালো ভালো ফিরিয়ে দে। স্যার স্যার বিশ্বাস করেন, আপনি কয়জন পাঠাওয়ালাকে আপনি চেনেন আমি ঠিক জানি না, কিন্তু স্যার আমি রীতিবান একজন মানুষ স্যার। আমি সৎ পথে স্যার টাকা উপার্জন করি স্যার, আল্লাহর কসম স্যার। আমি আপনার টাকা নিই নাই। আমি ওইদিনকার টাকার ব্যাগটা পেয়েছিলাম, টাকার ব্যাগ পাওয়ার পরে স্যার হ্যাঁ আমি অনেক চেষ্টা করেছিলাম আপনার ঠিকানা বের করার জন্য, কিন্তু স্যার ওই টাকার ব্যাগ খোলার পরে স্যার আমি টাকার ব্যাগের ভিতরে আপনার একটা কার্ড পাই। পায়ে আমি ওই টাকার ব্যাগটা আপনার অফিসে দিয়ে আসি স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, আমি আপনার টাকার ব্যাগটা নিয়ে নিই। বিয়াদব, একে তো বলছিস মিথ্যা কথা বানিয়ে বানিয়ে, আবার আল্লাহর কসম কাটছিস। স্যার আপনি আমাকে মারলেন স্যার, আপনি মারছেন, আমি কষ্ট পাইনি স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, আমি আপনার টাকার ব্যাগটা আমি রাখিনি স্যার। ওই দিনকে যে আপনি টাকার ব্যাগটা ফেলে চলে গিয়েছিলেন না, আমি অনেক চেষ্টা করছিলাম আপনাকে ব্যাগটা ফেরত দেওয়ার জন্য, অনেক টাকা ডাকছিলাম, কিন্তু স্যার আপনি আর আমার দিকে তাকায় দেখেননি, আপনি অনেক ব্যস্ত ছিলেন স্যার। পরে আমি ব্যাগটা খুলে আপনার অফিসের ঠিকানা পাই। অফিসের ঠিকানা পাওয়ার পরে ওই ঠিকানা দেখে আমি আপনার অফিসে যাই। আমি আপনার অফিসে যেয়ে স্যার আপনার ম্যানেজারের কাছে আমি টাকার ব্যাগটা দিয়ে আসি। ম্যানেজার বলেছিল আপনাকে টাকার ব্যাগটা দিয়ে দিবে, কিন্তু স্যার আপনাকে টাকার ব্যাগটা দিইনি স্যার। তাহলে বিশ্বাস করুন স্যার, আমি গরিব হতে পারি কিন্তু কারোর টাকার প্রতি না আমার বিন্দুমাত্র লোভ নয় স্যার। আমি টাকার ব্যাগটা আমি নিই। এই চুপ! বিশ্বাস? হ্যাঁ তোকে বিশ্বাস করতে বলছিস আমাকে? এক তো আমার সঙ্গে নাটক করছিস, বানিয়ে বানিয়ে মিথ্যা বলছিস, আল্লাহর কসম কাটছিস, এখন বলছিস বিশ্বাস করতে। শোন, তোদের এই মানুষটার না আমার খুব ভালো করেই চেনা আছে। আমার সঙ্গে মোটো নাটক করার চেষ্টা করবি না, আমি তোকে ভালো বলে বলছি। আমার টাকা আমাকে ফেরত দিয়ে দে, আর তা না হলে তোকে যে আমি এমন খারাপ অবস্থা করব তুই কোনো কল্পনা করতে পারছিস না। স্যার আমি যদি আপনার টাকার ব্যাগটা যদি আমি কাছে রেখে দিতাম, তাহলে এত কষ্ট করে এই রোদ দূরে পাঠাও চালাইতাম না স্যার, পাঠাও মারতাম না, প্রতি স্ট্যান্ডে না স্যার প্যাসেঞ্জারের জন্য দাঁড়িয়ে থাকতাম না স্যার। আপনার ব্যাগ ভর্তি টাকা দিয়ে আমি অন্য কোনো ব্যবসা করতে পারতাম স্যার। বিশ্বাস করেন, আমি গরিব কিন্তু কারোর টাকা ভুগি না, কারোর টাকার প্রতি না বিন্দুমতো আমার লোভ হয় না, কারণ আমার বাবা মা এই শিক্ষা কখনো আমাকে দিই নাই স্যার। আমি আপনার টাকার ব্যাগ দিইনি, আপনাকে আমি আবারও বলতেছি, আপনি বিশ্বাস করুন। বিশ্বাস? এই তোকে আমাকে বিশ্বাস করতে বলছিস? আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা বানিয়ে বানিয়ে নাটক করছিস, আবার বিশ্বাস করতে বলছিস? হ্যাঁ তোর না আমি খুব ভালো করে চিনতে পারছি, তুই এত সুন্দর অভিনয় করতে পারিস আমার জানা ছিল না। এই তোর তো গাড়ি চালানোর কোনো দরকার নাই, তুই তো এফডিসিতে গিয়ে অভিনয় করতে পারিস, তাহলে তো অনেক টাকা কামাতে পারিস, তোর তো গাড়ি চালানোর দরকার পড়ে না। আমি একটা কোম্পানির মালিক, আর এমনি এমনি না এই কোম্পানির মালিক হতে পারি না। তোদের মতো ঠক বাস প্রতারকের খুব ভালো করে আমার চেনা আছে। তোকে আমি ভালো করে বলছি, তোর গায়ে হাত তোলার আগে আর একটা কথা না বলিয়ে চুপচাপ আমার টাকা আমাকে ফেরত দিয়ে দে, আর তা না হলে কিন্তু তোকে আমি এমন অবস্থা করবো তোর এই বাইক নিয়ে না সঠিকভাবে বাড়ি ফিরতে পারবি না। স্যার আপনি যেহেতু আমার কথা বিশ্বাস করতেছেন না, তাহলে আপনি আপনার নিজের চোখে দেখুন আসলে সেদিন কী হয়েছিল। স্যার আসসালামু আলাইকুম। এই কে তুমি? তুমি অফিসের ভিতরে আসলে কিভাবে? সিকিউরিটি নেই নাকি বাহিরে? স্যার হ্যাঁ স্যার, আমি একটা কাজে আছি স্যার। আসলে স্যার ওই যে দেখুন তো স্যার, এই ঠিকানাটা কি এই অফিসের? হ্যাঁ, এটা তো আমাদের স্যারের কার্ড। তাই স্যার এই ব্যাগটা দিতে আসলাম। এত টাকা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন যাও, আমি এই টাকাটা আমার বসকে দিয়ে দেব। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে যাও। অনেক টাকা। তাহলে
তাহলে কি স্যার আপনি বুঝতে পেরেছেন আসলে ওদিনকার কি হয়েছিল? স্যার আমি আপনার টাকার ব্যাগটা পেয়ে স্যার আপনার ওই টাকার ব্যাগের ভিতরে একটা ঠিকানা ছিল, ওই ঠিকানা অনুযায়ী স্যার আমি আপনার ম্যানেজারের কাছে স্যার টাকার ব্যাগটা দিয়ে আসি স্যার। আপনার ম্যানেজার স্যার আপনার টাকার ব্যাগটা দিই নাই। এই এই আমার দিকে তাকা, লুক অ্যাট মি। তুই আমার ম্যানেজারকে চিনিস আমাকে? হ্যাঁ, আমার ম্যানেজারকে আমাকে চিনতে বলিস? আমার ম্যানেজারকে আমি খুব ভালো করে চিনি। সে 10 বছর ধরে আমার কোম্পানিতে চাকরি করে। সে কেমন মানুষ এটা আমার খুব ভালো করে জানা আছে। তুই যদি আমার ম্যানেজারের কাছে আমার টাকা দিয়ে আসতি, তাহলে আমার ম্যানেজার আমাকে টাকাটা ঠিকই দিয়ে দিত, আমার টাকাটা আমি ঠিকঠাক পেয়ে যেতাম। কিন্তু তুই সেটা করিস নাই। তুই আমার টাকা আমার ম্যানেজারের কাছে দিয়ে আসিস নাই, যার জন্য আমি টাকাটা পাই নাই। ওই টাকাটা তুই তোর নিজের কাছে রেখে দিয়েছিস, আর নিজের কাছে রেখে দিয়ে এখন আমার সামনে এসে মিথ্যা বানিয়ে বানিয়ে নাটক করছিস। তোর এই নাটক না আমি আর দেখতে চাই না। আমি তোকে ভালোই বলে বলছি, আমি তোর গায়ে আর হাত তুলতে চাচ্ছি না। তুই ভালোই বলে আমার টাকা আমাকে দিয়ে দিয়ে, তা না হলে তোকে কিন্তু আমি পুলিশে দিব। স্যার আপনি আমাকে পুলিশে দেবেন বা কোথায় দেবেন স্যার, সেটা আপনার এখন তো ব্যক্তিগত ব্যাপার স্যার। স্যার আপনি যেহেতু এত কথা বললাম, এত কিছু দিলাম, আপনি বিশ্বাস করতেছেন না স্যার। আপনি একবার ভাবুন না স্যার। আমি বুঝতে পেরেছি স্যার আপনার ব্যাগভর্তি টাকার ব্যাগটা হারিয়ে গেছে, আপনার ম্যানেজার আপনাকে দিই নাই স্যার। আপনি একটাবার ভাবুন স্যার, আপনি আপনার ম্যানেজারকে ধরুন স্যার। আমি যদি আপনার টাকাগুলো নিয়ে নিতাম তাহলে কখনো আপনার সামনে আমি এসে কথা বলতাম না স্যার। আপনি আপনার ম্যানেজারের সাথে কথা বলুন, আপনার ম্যানেজারকে ধরুন, আপনি ঠান্ডা মাথায় ভাবুন, তাহলে স্যার সব কিছু আপনি ক্লিয়ার বুঝতে পারবেন স্যার। তুমি তো ঠিকই বলেছো। আসলে কি বলো তো, এতগুলো টাকা হারিয়ে যাওয়ার পর থেকে না আমার মাথায় কাজ করছিল না। আমি কি করব ভেবে উঠে পারছিলাম না। আসল কথা বলতে ওই টাকাটা একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য রেখেছিলাম আমি। ওই টাকার জন্য এখনও পর্যন্ত অনেকটা কাজ থেমে আছে, যার জন্য আমি উল্টোপাল্টা কথা বলছি। কিন্তু তুমি যে বিষয়টা বললে আসলে ভাবার আছে, কি করা যায়। শোনো, বুঝছো? ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলছেন এভাবেই হবে। শোনো, এটা ধরো। এখানে 2 লক্ষ টাকা আছে। এই টাকাটা নিয়ে আমার অফিসে যাবে তুমি আমার সাথে। আমি যা যা বলেছি, যেমনি যেমনি বলেছি তেমনি তেমনি এই কাজটা করবা, ঠিক আছে? বাদ বাকি বিষয়টা আমি দেখছি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। চলো না, আমার সাথে চলো। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। কি ব্যাপার? তুমি আজকে আবার আমাদের অফিসে আসছো কেন? স্যার ওই যে স্যার একটা কাজের জন্য আছি, আর কাজটা যে কীভাবে যে আপনাকে বলবো ঠিক বুঝতে পারতেছি না, তাও স্যার আপনাকে বলছি। স্যার ওই যে গতবার যখন আসলাম না, ওই যে ব্যাগ ভর্তি টাকা নিয়ে বললাম যে এই স্যারের ব্যাগ ভর্তি টাকা আমার গাড়ির সামনে ফেলে রেখে গিয়েছে। হ্যাঁ, এই টাকার থেকে স্যার আমি না স্যার 2 লক্ষ টাকা রেখে দিয়েছিলাম আমার নিজের জন্য। আর এই 2 লক্ষ টাকায় রেখে দিয়েছিলাম, আর এই টাকাটা আমি যখন বাসায় নিয়ে যাই তখন স্যার আমার মা এবং আমার বাবা, আমার স্ত্রী অনেক খারাপ ব্যবহার করেছে আমার সাথে। তাই স্যার এই টাকাটা দেওয়ার জন্য আসলাম। ঠিক আছে ঠিক আছে, টাকা তো আমি পেলাম। তোমরা না গরিব হলেও তোমাদের ভিতরে লোভ আছে, তোমাদের ভিতরে লোভ কাজ করে। তবে একটা বিষয়, লোভ হলেও তুমি ব্যক্তিটা সৎ। যাই হোক, টাকাটা আমি পেয়েছি। বস আসলে আমি টাকাটা তাকে দিয়ে দিব। তুমি এখন যাও। আসসালামু আলাইকুম স্যার। বেশ ভালোই তো। ওই দিন পেলাম 8 লাখ, আজকে পেলাম আরও 2 লাখ, সব মিলিয়ে 10 লাখ হলো। এবার তো আমার বিজনেস না আরও ভালোভাবেই চলবে। এটাও রেখে দিই আমার। আনিস সাহেব, তোমার কাছে কি কোনো লোক আসছিল মানে আমার বিষয়ে কোনো কথা বলতে বা তোমাকে কিছু দিতে? না তো স্যার, কেউ তো আসে নাই। কই, কোনো কিছুই তো দেয়নি স্যার। আনিস সাহেব, ভেবে চিনতে বলুন, ভেবে দেখুন না, কেউ হয়তো বা আসতে পারে, এসে তোমাকে কিছু দিতে পারে আমাকে দেওয়ার জন্য। মনে করে দেখো তো। না না স্যার, আপনার কথা ভুল হচ্ছে। কেউ আসে না স্যার। আমি তো সারাক্ষণ ওই অফিসে, কেউ আসলে তো আমি দেখতাম না স্যার। আনিস সাহেব, আমার মনে হচ্ছে কি জানেন, যে আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আপনি আপনি বুঝতে পারতেছেন, আপনি মনে করে দেখুন, মনে করে দেখে তাই বুঝে শুনে আমাকে বলুন যে কেউ আসছিল কিনা আপনার এখানে। না না স্যার, আপনি ভুল করেছেন স্যার, কেউ আসে নাই। আমার এরকম তো কোনো মনেই পড়ছে না স্যার। তুমি শিওর কেউ আসে নাই? জি জি স্যার, একদম ঠিক বলছি স্যার। ঠিক আছে, এই তুমি ভিতরে আসো।
কী ব্যাপার আনিস সাহেব, আপনার মুখটা এমন হয়ে গেল কেন? আপনি দেখুন তো এই লোকটাকে চিনেন কি না? না 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 স্যার, ওনাকে তো আমি চিনি না স্যার। উনি কে? উনি জানি না স্যার। উনি কে জানি তো স্যার। আনিস সাহেব, আপনি একটু ভালো করে মনে করে দেখুন, একটু ভেবে দেখুন যে এই লোকটাকে আপনি চেনেন কি না। হয়তো বা এই লোকটার সাথে আপনার পুরনো কথাবার্তা হয়েছে, কোনো পরিচয় আসছে না, ভালো করে মনে করে দেখুন। না না স্যার, সত্যি বলছি স্যার, ওনাকে আমি একদমই চিনি না স্যার। দেখুন মিস্টার আনিস সাহেব, আমার কাছ থেকে লুকানোর কিছু নাই। এতক্ষণ ধরে এখানে যা যা হচ্ছিল আমি সবটা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এবং শুনছি। আপনি এতটা জঘন্য মানুষ, হ্যাঁ, এতটা মিথ্যুক। আপনি জানেন আমি আপনি কতটা বিশ্বাস করতাম? আপনার জন্য আজকে আমি এই লোকটার গায়ে হাত তুলেছি, তাও বিনা অপরাধে। আমি তাকে বলেছি যে আমার ম্যানেজারকে আমি খুব ভালো করেই চিনি, সে আমার কোম্পানিতে 10 বছর ধরে চাকরি করে, সে যে কেমন মানুষ এটা আমার খুব ভালো করেই জানা আছে। কিন্তু ওই লোকটা আমাকে বারবার বোঝাতে চাইছে, কিন্তু আমি বুঝি না, তার গায়ে হাত তুলছি, তাকে যা নয় তাই বলছি। তবু কিন্তু লোকটা আমার প্রতি কষ্ট পায় নাই। সে সত্যটা জানার জন্য, সত্যটা ঘটনা আমাকে তুলে ধরার জন্য সে সমস্ত কিছু করছে। আর আজকে এখানে আসার পরে আমি সত্যিই দেখলাম যে আপনি এতটা জঘন্য, এতটা খারাপ মানুষ। হ্যাঁ, টাকার প্রতি আপনি এতটা লোভ। হ্যাঁ, আর এই কোম্পানি থেকে আপনার কি মাসে মাসে আমি কম টাকা স্যালারি দিই? বলেন বলেন, কম টাকা স্যালারি দিই? আপনি বলতে পারবেন যে কোনো মাসে স্যালারি আপনার আটকে রাখছি বা কম দিছি? না তো, আপনার প্রাপ্ত স্যালারিটা আমি আপনাকে দিয়েছি। ইভেন এই কোম্পানির সমস্ত দায় দায়িত্ব আমি আপনার উপরে দিয়েছি, আপনাকে বিশ্বাস করেছি। আমার কোম্পানিতে কোটি কোটি টাকা ডিল হয়, এর সমস্ত কিছু আমি আপনার উপর ছেড়ে দিয়েছি, আপনার উপরে ভরসা করে। আর তার প্রতিদিন আজকে আপনি আমাকে এইভাবে দিলেন। হ্যাঁ, আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আপনি আমার পিছনে পিছনে আমার পিছনে ছুরি মারবেন। আমি তো কোনো দিকটা আপনার কম রাখিনি ভাই, রাখছি। আপনি সামান্য 10 লাখ টাকার লোভ সামলাতে পারলেন না, তাহলে আমার কোম্পানি যে লাখ লাখ কোটি কোটি টাকার লেনদেন হয়, বড় বড় বায়াররা বাড়ি থেকে আসে, আমার তো মনে হয় না এগুলো সবার সাথে আপনার পরিচয় করিয়ে দেওয়া বা মিটিংয়ে নিয়েও যা ঠিক হবে। কারণ আজ বোধহয় কাল আপনি হয়তো আমার পিছে ছুরি মারবেন, আমার ক্লায়েন্টকে আপনি বুঝাবেন যে কোম্পানি ভালো না, অ্যান চ্যান ইত্যাদি ইত্যাদি বুঝিয়ে আপনি আমার কাছ থেকে আমার ক্লায়েন্টের দূরে সরিয়ে দেবেন। আমার কোম্পানি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, লালবাতি জ্বলে যাবে। আমি এটা আপনার থেকে কখনোই আশা করিনি। আমি আপনাকে বিশ্বাস করতাম, এখান থেকে বিশ্বাস করতাম। আর সে বিশ্বাসের মর্যাদা আপনি আজকে আমাকে এইভাবে দিলেন। হ্যাঁ, আমি এখানে আসার পরেও কিন্তু আপনাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম যে আনিস সাহেব, আপনার কাছে কেউ কি আসছিল, কেউ এসে কি কিছু দিয়ে গেছে আমাকে দেওয়ার জন্য? আপনি বারবার অস্বীকার করেছেন, বারবার। ইভেন এই লোকটাকে ডাকার পরেও আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আনিস সাহেব, আপনি এই লোকটাকে চিনেন? আপনি কিন্তু বলছেন না, আমি নাকি চিনি না, অপরিচিত লোক। আপনি তখনও মিথ্যার পরে মিথ্যা বলে যাচ্ছেন। আপনার ভাবা উচিত ছিল যে আমি এতগুলো প্রশ্ন আপনাকে কেন করছি, এখন তো আগে করি নাই। যাই হোক, ওই উপরওয়ালা যা করে না ভালোর জন্যই করে। আমি আপনার সাথে আর বেশি কথা বলতে চাই না। আপনি যে অপরাধ করেছেন সেটা ক্ষমার অযোগ্য, আমি আপনাকে কখনো ক্ষমা করতে পারবো না। তাই বলছি, আপনার সঙ্গে শাউট তোলার আগেই বা গায়ে হাত তোলার আগেই আমার টাকাটা অফিসে জমা দিয়ে এখান থেকে বেরিয়ে যান। স্যার প্লিজ, স্যার আমাকে ক্ষমা করে দিন না স্যার। স্যার আমি বুঝতে পারিনি স্যার। স্যার আমি আমার ভুলটা এখন পুরোপুরি বুঝতে পারছি স্যার। স্যার আমার চাকরিটা খাবেন না, আমার চাকরিটা গেলে স্যার একদম পথে বসে যাব। প্লিজ স্যার। ক্ষমা? তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ? আচ্ছা, তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করে দেখো যে তুমি যে অন্যায়টা করেছো সেটা কি ক্ষমার যোগ্য না অযোগ্য? একটা মানুষ না জেনে না বুঝে অন্যায় করলে, অপরাধ করলে তাকে মাফ করা যায়, কিন্তু তুমি জেনে বুঝে অন্যায় কাজ করেছো। আজকে তোমাকে আমি কোন ভরসে ক্ষমা করে আমার অফিসে রাখবো বলো তো? কালকে তো এসে বড় ক্ষতি করতে পারো। না না, আজ যাই হোক, আমি এই রিস্ক নিতে পারবো না। কারণ অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে আজকে আমি এখানে আসছি, একটা কোম্পানির মালিক হতে পেরেছি। আমার ভিতরে সততা ছিল, এই জন্যই আমি মালিক হতে পেরেছি। তা না হলে পারতাম না, আর আমি রিস্ক নিতেও চাই না। সো আমি তোমার সাথে আর কোনো কথা বাড়াতে চাই না। তাই বলছি, এখান থেকে ভালো ভালো বেরিয়ে যাও, তা না হলে কিন্তু আমি তোমাকে পুলিশে দিতে বাধ্য হবো। নাও লিভ, আই সে গেট আউট। ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, তুমি কোন পর্যন্ত লেখাপড়া করছো? স্যার আমি অনার্স শেষ করেছি স্যার। ও মাই গড, অনার্স কমপ্লিট করছো? সে তো অনেক। অনার্স কমপ্লিট করার পর তুমি কেন রাস্তায় রাস্তায় বাইক চালিয়ে বেড়াচ্ছ? শোনো, তোমার আজকের পর থেকে আর কোনো বাইক চালানো লাগবে না। তুমি এক কাজ করো, ওই উপরাল্লা যা করে না ভালোর জন্যই করে। হয়তো বা তুমি এই দিনটার অপেক্ষা করছিলে বা আমার এই দিনটা দেখার জন্য উপরাল্লা তোমার কাছে আমার কাছে পাঠিয়েছে। তুমি এক কাজ করো, তোমার কালকে থেকে আর বাইক চালানো লাগবে না। তুমি বরঞ্চ বাসায় গিয়ে তোমার সার্টিফিকেটগুলো আমার কাছে নিয়ে আসো। সে তুমি কালকে থেকে আমার অফিসের ম্যানেজারি পোস্টে জয়েন করো। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাকে বিশ্বাস করেছিলাম এতদিনে? না না,
আল্লাহর কাছে অশেষ রহমত, সে আমাকে সত্যিটা জানিয়ে দিয়েছে।